প্রথমেই বলে দিই যে ক্যান্সারটা এখন এত আমাদের অ্যাওয়ারনেস দরকার, কেননা বাই 2050 আমাদের ডেটা বলছে যে ক্যান্সার লিডিং কজ অফ ডেথ হয়ে যাবে আমাদের ঘরে ঘরে। তো সেই কারণেই আমাদের সচেতন হতে হবে, এবং তার ভেতরে একটা অন্যতম ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা মহিলাদের ক্ষেত্রে খুবই কমন। এবং সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা প্রিভেন্টেবল, তো তার জন্য ভ্যাকসিনস আছে, এবং ঠিক সময়ে যদি তার ডিটেকশনটা হয় বা সেটা জানা যায়, তাহলে আমরা তার চিকিৎসাও তাড়াতাড়ি করতে পারি এবং প্রিভেন্ট তো করতেই পারি ইনজেকশনের দ্বারা হওয়ার আগে। তো এই জন্যে আমাদেরকে একটা ভীষণই সামান্য সিম্পল, খুবই কম খরচে এবং কোনোই ব্যথা লাগে না, পেনলেস একটা টেস্ট, যেটার রিপোর্টও আমরা ভীষণ তাড়াতাড়ি পেয়ে যাই, খুব বেসিক টেস্ট, সেটা হচ্ছে প্যাপ স্মিয়ার বা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার, যেটাকে পুরোটা বলা হয়। এইখানে এই টেস্টটা গাইনোকোলজিস্ট ডাক্তার করতে পারেন, প্যাথোলজিস্ট করতে পারেন, এমনকি ট্রেন্ড নার্স দিদিরাও করতে পারেন, এবং খুবই আউটডোর প্রসিজিয়ার। আউটডোরে ওপিডিতে সংগ্রহ করা হয় সার্ভিক্সের এরিয়া থেকে স্যাম্পল, এবং সেটা আমাদের ল্যাবে আসে পরীক্ষার জন্য। সেখানে আমরা স্টেন করি এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আমাদের মাইক্রোস্কোপের তলায় যে কি ধরনের সেলস রয়েছে। যদি নর্মাল সেলস থাকে তাহলে এই পার্টিকুলার পেশেন্টের বা মহিলার সার্ভিক্স হেলদি আছে। আর যদি আমাদের মনে হয় যে কোনো রকমের অ্যাবনর্মালিটি বা ক্যান্সারের মতো দেখতে সেলস লাগে, আমরা কিন্তু ফার্স্ট ভিসেলটা তখন ব্লো করি। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারকে, যে ট্রিটিং ডাক্তার আছে তাকে ইনফর্ম করি যে এই পেশেন্টকে কিন্তু স্ক্রিনিং করে এরকম ধরা গেছে, এবং এবার ফার্দার টেস্ট হবে এবং তার ট্রিটমেন্ট তৎক্ষণাৎ শুরু করতে হবে। তো এইভাবে আমাদের প্যাপ স্মিয়ার স্ক্রিনিং টেস্ট সেটা 21 বছর থেকে 65 ইয়ার্স 65 বছর অবধি সমস্ত মহিলার ক্ষেত্রে করা হয়। যারা হাই রিস্ক গ্রুপ তাদের বছরে একবার করে করা হয়, যারা লো রিস্ক গ্রুপ তাদেরকে 3 বছরে একবার করলেই হয়ে যায়। তো ভীষণই সহজ টেস্ট, খুব অল্প টাকা, ব্যথাহীন এবং খুব প্রম্পট রিপোর্ট। এই চারটে হচ্ছে এই টেস্টের হাইলাইটস।